আমি আমার খালাতো বোনকে পছন্দ করি। আচ্ছা, খালাতো বোনকে পছন্দ করি এবং ভালোবাসি। আমার খালাতো বোন আমাকে ভালোবাসে না, ভালোবাসে নাকি আমি জানি না, কিন্তু মাঝে মাঝে আমার খালাতো বোনের সাথে কথা বলি এবং আমি আমার খালাতো বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছি। আমার জানা মতে মাশাআল্লাহ, কে বলল রে, তুই নাকি রে? আচ্ছা বাবুরা, আমি আমার খালাতো বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছি। আমার জানা মতে খালাদের ফ্যামিলির সবাই আমাকে পছন্দ করে। আচ্ছা, খালু আমাকে পছন্দ করেন না। আমি আমার বাড়ি থেকে প্রস্তাব দিয়েছি, তারা বলছে আমার খালাতো বোন তাকে মাওলানা পাস করে, বাবারে বাবা, মাওলানা পাস করিয়ে বিয়ে দিবে, কনফার্ম জান্নাতি, মাশাআল্লাহ। আমি তো চাচ্ছিলাম এখনই বিয়ে করি। আমার জানা মতে আমার খালাতো বোন রাজি। এখন মূল কথা হচ্ছে সে কি করবে, এই হচ্ছে তার মূল প্রশ্ন। সে আদৌ বিয়ে করবে নাকি করবে না। ইভেন দ্য মোস্ট ইন্টারেস্টিং ম্যাটার ইজ সে তার বয়স, ঠিকানা, কয় নাম্বার সন্তান, তার বয়স কত, মেয়ের বয়স কত, 14 গোষ্ঠী লিখে রেখে দিয়েছে এখানে। আচ্ছা, ওকে ওকে, লেট মি শেয়ার উইথ ইউ অন থিং। আমি কোনো বিরক্তিকর কথা আপনাদেরকে বলতে চাই না। দেখেন, 1.5 ঘন্টা এতগুলো হাদিস বললাম, এত ঘটনা বললাম, আয়াত বললাম, তাওয়াক্কুল বললাম। দেখবেন, মাইন্ড করবেন না, এগুলো বেশি একটা ভাইরাল হবে না। এই যে প্রশ্ন পড়লাম, এইটাই কালকে কয়েক কোটি মানুষ দেখে ফেলবে। তার মানে বাঙালি ভালো জিনিস খায় না, যত আউল ফাউল সব বাঙালিরা খায়, ঠিক কিনা বলে? তবে যেহেতু সে প্রশ্ন করেছে, উত্তর দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, বিয়ের বয়স হয়েছে, বাপ মাকে বুঝাবা প্লিজ, মুঝে শাদি করনা है। ভালো ভালো বলছি, বিয়ে দিয়ে দাও। নয়তো যদি না মানো, যদি আমি দেখি আমার চরিত্র নষ্ট হচ্ছে দিন দিন, আমি সবাইকে বলবো বিয়ের জন্য যদি বাপ মা রাজি না হয়, নিজে বিয়ে করবা, পরে গিয়ে বাপ মাকে বলবা বিয়ে করে ফেলেছি, যা করতে চাও করো, আই ডোন্ট কেয়ার। এখন অনেক মুরব্বী আমার উপরে হয়তো অভিযোগ তুলবে, হুজুর আপনি যুবকদেরকে খারাপ দিকে মোটিভেট করছেন। মুরব্বী, একদমই নয়। আমি মনে করি জেনার চাইতে 1000 গুণ বেশি উত্তম সেই বাপ মাকে অমান্য করে বিয়ে করা, যে বাপ মা সন্তানের চরিত্র নষ্ট হচ্ছে দেখেও বিয়ে দিতে চায় না। তুমি আমার বাপ, তুমি আমার মা, তুমি দেখতেছো দিন দিন আমি মেয়েদের নেশায় আসক্ত হচ্ছি, আমি পার্কে যাচ্ছি, আমি প্রেম করতেছি, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, হোয়াট এভার ইট ইজ, আমি নষ্ট হচ্ছি। তুমি মা হয়ে যদি আমার দায়িত্ব নিয়ে না বোঝো, বাপ যদি আমাকে না বোঝে, কাউকে দরকার নাই, আমি ইমামকে নিয়ে বিয়ে করে ফেলবো যুবক ভাইরা। এটা বাধ্য হয়ে বললাম। কেন বললাম? আজকালকার সমাজে প্রেম করা সহজ, বিয়ে করা কঠিন হয়ে গেছে। যখন বিয়ে করতে যাবেন, বলবে না যে বাবা তুমি কি নামাজ কালাম পড়ো, আগেই একটাই প্রশ্ন, तुम पैसे कितने कमाते हो पहले मुझे ये बताओ। একজন যুবক কামাই করে 15,000 টাকা, তাগড়া যুবক, আব্বা বলে আরেকজন 50,000 টাকা বেতন, মাথায় চুল টুল কিছু নাই, টাকলা। আরে এটাই দরকার আমার যুবক ভাই, আছে না নাই? এক বাপকে যুবক বলছে, আব্বা জান এই মেয়েটাকে কার সঙ্গে বিয়ে দিলেন, इसके सर पे तो बाल नहीं है। तो अब्बा बोलছে बेटा सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। তার মানে কিছু বাপের কাছে মেয়ের জামাই হিসেবে চরিত্রবান জামাই নয়, টাকাওয়ালা জামাই তাদের জন্য বেস্ট অপশন হয়ে গিয়েছে, ঠিক না বলেন? তো যুবকের জন্য প্রথম কথা, বাবা আগে বাবা মাকে বোঝাও, আব্বা আম্মার দোয়ার মধ্যেই রয়েছে আসল বরকত। আর একটা কথা বলে ফেলি, আমার বোনেরা মাইন্ড করবেন না, এই যুবকরা সবাই সাক্ষী আমার। আমি যুবকদের পক্ষে যেমন কথা বলি, আমি মেয়েদের পক্ষেও তেমন কথা বলি। আমি ভুল বললাম না ঠিক বললাম? বলো বলো বলো। আজকে যে মেয়েকে দেখে মনে হচ্ছে রাজরানী, কালকে বিয়ে করে বুঝবা ये तो রাজরানী नहीं है, ये तो কাল নাগিনী है। মেয়েদের ভালোবাসা বাঁচতেও সময় লাগে না, রূপ পাল্টাইতেও সময় লাগে না। মেয়েরা আজকে বলবে আই লাভ ইউ, কালকে বলবে আই হেট ইউ।
ইভেন আজকালকার মেয়েদের কাছে ভালোবাসার চাইতে, অনেস্টির চাইতে, চরিত্রের চাইতে বেটার অপশন মেয়েদের কাছে বেশি দামি হয়ে গিয়েছে। আজকে বলবে তোমাকে ছাড়া বাঁচবো না, কালকে আরেকজনকে দেখে ওয়াও দিস পারসন ইজ দ্য বেটার পারসন দ্যান দ্য ফার্স্ট ওয়ান, আরে এ তো আরো দেখতে সুন্দর, আরে এর তো টাকা আরো বেশি। প্রথম জনকে বলবে জান আমার না বাড়িতে কেউ মানছে না গো। এটার নাম হচ্ছে উপরে সদর ঘা, উপরে ফিটফাট ভেতরে সদর ঘা। অতএব বাবু যাকে বিয়ে করছো একটু ভেবে চিন্তে করো। আজকালকার মেয়েরা বোরকা পরলে কিন্তু দিনদার হয়ে যায় না। যত পার্কে মেয়েরা প্রেম করে বেড়ায় তার 80% মেয়েরা বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। 3 নাম্বার কথা বলে শেষ করতে চাই, যেই মেয়ে তোমাকে, রাগ করেছেন আপনারা? আচ্ছা আমি কি বানাই ভুল কোন কথা বলেছি প্রিয় ভাইরা? আচ্ছা আমার দিকে একটু তাকাই বলবেন এটা আমার মুখে কি? ডানে আওয়াজ বামে আওয়াজ নেই, এটার নাম কি? দাড়িতে আমাকে অসুন্দর লাগতেছে, আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে। অনেক মেয়ে বলে দাড়িওয়ালা নাকি খ্যাত। আমি একটা কথা বলেই ফেলছি, যাদের দাড়িওয়ালা পছন্দ না এই সমস্ত মেয়েদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট অপশন আমার কাছে না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাইবে না, সোজা কথা বুকের দাপট নিয়ে বলবো সে আমার বাড়ির বউ হোক, যোগ্যতাই তো রাখে না রাজবাড়ে। যে আমাকে নবীর সুন্নাহ দেখে বিয়ে করবে, ওয়েলকাম ইন মাই লাইফ, I will be with you forever, I will be there for you no matter what. তুমি আমাকে নবীর জন্য ভালোবাসবা, আল্লাহর জন্য ভালোবাসবা, অ্যাকসেপ্টেড। তুমি আমাকে টাকার জন্য ভালোবাসবা, তোমার মতো মেয়েকে আমি 2 পয়সা পরোয়া করি না যুবক। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে দিনদার যুবককে বিয়ে করার তৌফিক দান করুক, বলেন সবাই আমিন। আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনদার খাদিজার মতো মেয়ে পাওয়ার তৌফিক দান করুক, বলেন সবাই আমিন।